আচ্ছা, এখন আমরা নেক্সট এটা করব। 6 থেকে শুরু করব। আমরা যদি 6 থেকে শুরু করি, 6x² মাইনাস 5xy² বড় করতে হলে কি দিতে হয়? তার উপরে হোল স্কয়ার দিতে হয়। এখন নিয়ম হচ্ছে এখানে যে প্রথম পদ, এই যে মাইনাসের আগে যতটুকু আছে, হ্যাঁ, এই পুরাটুকু হচ্ছে প্রথম পদ, আর মাইনাসের পরে যতটুকু আছে পুরাটুকু হচ্ছে দ্বিতীয় পদ। তাহলে আমার নিয়ম কি? প্রথম পদের উপর স্কোয়ার। তাহলে প্রথম পদ হচ্ছে 6x², তারপরে ওয়াই, এটা হলো প্রথম পদ। তার পুরাটার উপর দিব স্কোয়ার মাইনাস 2। প্রথম পদ কতটুকু? 6x²y, এটা হচ্ছে আমার প্রথম পদ, ইন্টু আবার দিতে হয় দ্বিতীয় পদ, তাই না? আবার 5xy² এই দিলাম দ্বিতীয় পদ, প্লাস দিয়ে আবার দ্বিতীয় পদ স্কোয়ার, অর্থাৎ 5xy² তার উপরে দিব সূত্রের স্কোয়ার। ঠিক আছে, দেখো এই যে যে স্কোয়ারটা, এইটা সূত্রের স্কোয়ার, এটা এই হলো সূত্রের স্কোয়ার, এই 2 এটা হলো সূত্রের মাইনাস, আর বাকি কিন্তু সব যা আছে তা ওইগুলো কোনো পরিবর্তন করি নাই। ঠিক আছে, এখন আমরা ভাঙবো। এই স্কোয়ারটা 6 এর উপর আছে, x² উপর আছে, y এর উপর আছে। তাহলে আমরা যদি 6 এর উপর স্কোয়ার দিলে 6 এর উপর 36, x এর উপর স্কোয়ার দিলে 2 দুগুণ কত হবে? 4, আর y এর উপর দিলে হবে y² গেল, এটা মাইনাস। এখানে 5 6 হবে 30, 30 দুগুণে 60, তাহলে 60, তারপর x কয়টা? এখানে আছে একটা, এখানে দুটো, x হবে 3টা, এবং y এখানে একটা, y এখানে দুটো, y হবে 3টা। ঠিক আছে, প্লাস আবার স্কোয়ারটা 5 এর উপর দিলে কত হবে? 5 এর উপর দিলে হবে 25, এবং এক্স এর উপর দিলে হবে x², আর y² উপর যদি আবার স্কোয়ার দিই তাহলে দুটো মিলে 4টা হবে। ঠিক আছে, এরপর হচ্ছে কত? বর্গীয় জ। জ নাম্বার কি হবে? জ নাম্বার হচ্ছে মাইনাস এক্স, তারপর হচ্ছে মাইনাস ওয়াই, তারপর দিব স্কোয়ার। ঠিক আছে, তো নিয়ম কি? এই প্রথম পদের আগে মাইনাসের, তাই না? তারপরে এটা যদি মাইনাসের যেহেতু সূত্রের, তাহলে আমার হবে -2, এটা হবে। আচ্ছা, কিন্তু এর আগে কিন্তু প্রথম পদ যেটা, এই মাইনাসের, এইটা যদি মাইনাসের সূত্র ধরি, সূত্রের মাইনাস ধরি, তাহলে এই মাইনাস সহ এক্স এটা আমার প্রথম পদ। ঠিক আছে, এই মাইনাস সহ এক্স আমার প্রথম পদ, আর এই যে ওয়াই লাস্টে, এই ওয়াই হবে আমার দ্বিতীয় পদ, তাই না? তাহলে প্রথম পদের উপর স্কোয়ার হয়, আর লাস্টে দ্বিতীয় পদের উপর স্কোয়ার হয়, তাই তো? মাঝখানে কি হয়? এই টুর সাথে এই যে প্রথম পদ কিন্তু মাইনাস সহ যেটা, এটা কিন্তু এক্স, এটা কিন্তু আবার প্রথম পদ। তাহলে সেই যে আমি মাইনাস এক্স এইভাবে দিই, তাহলে টুর সাথে বিয়োগ হয়ে যায়, কিন্তু তার সাথে এটা গুণাকার থাকবে। এখানে ব্র্যাকেট দা আটকাই দিব। ঠিক আছে, তো এখন মাইনাস এক্সটা টুর সাথে গুণ, এবং ওয়াই এর ওয়াই, অর্থাৎ এই যে ওয়াইটা কি বলে, মানে এই যে মাইনাস এক্সটা, এটা কিন্তু টুর সাথে গুণাকার থাকবে। আচ্ছা, গেল এটা। এরপরে এই স্কোয়ার, আচ্ছা একটা জিনিস সবসময় মনে রাখবা, মাইনাসের উপরে পাওয়ার যদি জোর হয় তাহলে সেটা প্লাস হয়ে যায়। এক্সের উপরে বাকি রইল x², মানে আমি বলতেছি যদি মাইনাস এক্সের উপরে পাওয়ার যদি 49 হইতো, ঠিক আছে 49, তাহলে এক্সের উপরে পাওয়ার 49 আসতো, এবং এটা যেহেতু বিজুর, এই 49 যেহেতু বিজুর, সেহেতু এই মাইনাসটা থেকে যেত। আবার সেম কাহিনী, যদি এই মাইনাসটা যদি 49 না হইয়া, মানে সাপোজ কত 98 হইতো, হ্যাঁ, জোর হইতো, তাহলে কিন্তু এক্সের উপর পাওয়ার 98 ঠিকই হইতো, কিন্তু তখন এটা প্লাস হয়ে যেত। ঠিক আছে, অর্থাৎ মাইনাসের উপর পাওয়ার যদি জোর হয় তাহলে সেটা প্লাস হয়ে যায়, আর মাইনাসের পাওয়ার যদি বিজুর হয় তাহলে ওই বিগটা মাইনাসটা থেকে যায়। পাওয়ার যদি জোর তাহলে এটা হবে প্লাস x², মানে প্লাস হবে, আর এই স্কোয়ারের স্কোয়ার হবে। তারপরে এখানে কত? এই যে মাইনাস আর এই মাইনাস মিলে হয় যা প্লাস, এগুলো গুণাকারে, এবং বাকি হলো 2xy, আর এখানে +y² এটাই অ্যান্সার। আর অনেকভাবে করা যায়, আমি এইভাবে করলাম, এক একজন এক একভাবে করতে পারে, কোনো সমস্যা নেই, মানে বুঝ যা করতে পারলেই হবে। ঠিক আছে, আবার মাইনাস, তারপর কি xy z মাইনাস, তারপর কত a b c, হ্যাঁ, পুরাটার উপরে স্কোয়ার। এটা আমি আরেক নিয়মে করবো, আগেরটা যেভাবে করছি এটাকে ওইভাবে করা যাবে, কিন্তু এবার একটু অন্য নিয়মে করবো। সেটা কেমন করবো? ওটার ওইভাবে এইভাবে করা যাবে। ঠিক আছে, দুই রকম করতেছে যাতে হয়ে যায়। যেমন আমি যদি এই ব্র্যাকেটের ভিতর থেকে মাইনাসটা কমন নিই, হ্যাঁ, তাহলে কি হবে? এখানে থাকবে xy z, বাইরে মাইনাস কমন নিচ্ছি যেহেতু, তাহলে এই মাইনাসটা হয়ে যাবে প্লাস, প্লাস a b c, এবং এই পুরাটার উপর কি আছে? স্কোয়ার। এটা আমি একটু বুঝাই বলি, হ্যাঁ। যেমন আমি ব্যাপারটা বলি, যদি আমরা কখনো, যেমন a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি এরকম থাকে, এখানে আমি বললাম কি তুমি এটা মাইনাস কমন নাও, বাইরে বাইরে মাইনাস কমন নিয়ে এইগুলো যদি ব্র্যাকেট আটকাই দিই, হ্যাঁ, তাহলে যেহেতু মাইনাস কমন এসেছিল, ভিতরের চিহ্ন বদলাই যাবো, যার যার মাইনাস আছে সেই হবে প্লাস, যার যার প্লাস আছে সেই হবে মাইনাস। যেমন এর আগে কোনো চিহ্ন নাই, তার মানে কোনো চিহ্ন না থাকলে সেটা প্লাস ধরতে হয়, তাই না? এর আগে যদি প্লাস আছে সেটা হয়ে যাবে কি মাইনাস,
বির আগে যেহেতু মাইনাস আছে সেটা হয়ে যাবে কি প্লাস, সির আগে যেহেতু প্লাস আছে সেটা হয়ে যাবে মাইনাস, ডির আগে যেহেতু মাইনাস আছে সেটা হয়ে যাবে প্লাস। কেন? কারণ আমি বাইরে মাইনাস কমন নিচ্ছি। এবার আসলে উল্টাটা, যদি তুমি বাইরে প্লাস কমন নিতে, হ্যাঁ, ধরো তুমি বাইরে প্লাস কমন নিলে, তাহলে এই ভিতরে কোনো চিহ্ন পরিবর্তন হবে না। অর্থাৎ এই প্লাস ছিল তার আগের চিহ্ন প্লাসই থাকবে, বির আগে মাইনাস ছিল মাইনাসই থাকবে, সির আগের চিহ্ন প্লাসই থাকবে, ডির আগে মাইনাসই থাকবে। মানে বলতে চাচ্ছি যদি বাইরে প্লাস কমন নেই তাহলে চিহ্নে কোনো পরিবর্তন হয় না, কিন্তু বাইরে যদি আমরা মাইনাস কমন নেই তাহলে মাইনাস কমন নেওয়ার পর ব্র্যাকেটে যে আটকাবো ওই ভিতরের প্রত্যেকটা চিহ্ন বদলাই যাবো, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবো, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবো। ক্লিয়ার? আচ্ছা, সেটা যদি হয় তাহলে দেখো যে আমি এই দুটার মধ্যে থেকে আমি মাইনাস কমন নিচ্ছি, তাহলে মাইনাস কমন নিলে কী হলো, এই এক্স ওয়াই জেডের আগে ছিল মাইনাস, এই যে সেটা হয়ে গেছে এখন প্লাস, কোনো চিহ্ন না থাকলে প্লাস ধরতে হয়, তার প্লাস হয়ে গেছে। আবার এ বি সি এর আগে ছিল মাইনাস, সেটা হয়ে গেছে প্লাস। ঠিক আছে? আর যদি এখানে প্লাস থাকতো তাহলে হয়তো কি মাইনাস। আচ্ছা, কেন এটা করলাম? আর দেখো, আর এই স্কোয়ার দিলাম। আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেটে কেন আনলাম? কারণ সেকেন্ড ব্র্যাকেটে আনলাম এই কারণে, এখানে সেকেন্ড ব্র্যাকেটটা স্কোয়ারটা কার উপর ছিল? স্কোয়ারটা সমগ্র পুরোটার উপর ছিল। আমি যদি শুধু এখানে স্কোয়ার দিতাম তাহলে স্কোয়ারটা এইটুকুর উপর পড়তো, হ্যাঁ, তখন তো এইটার উপর মানে স্কোয়ারটা পড়তো না, ওই কিন্তু স্কোয়ার বাইরে চলে যেত। কিন্তু আমাদের স্কোয়ারটা ছিল কার উপর? সবার উপরে, সম্পূর্ণটা পেচ্ছে। আচ্ছা, দিলাম। এবার এখন আমরা কী করতে, একটু আগে কি শিখলাম? মাইনাস এক্সের উপর যখন স্কোয়ার হয় তাহলে স্কোয়ার মানে কি 2, পাওয়ার 2 হয়, তাহলে এই 2 জোর পাওয়ার কারণে এই মাইনাসটা কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। আর এক্স এর উপরে স্কোয়ার, এরকম না? মানে কি জাস্ট জোর পাওয়ার কারণে তোমার যে বাইরে যে মাইনাসটা এটা তুমি বাধা দিবা, এই তো? আচ্ছা, তাহলে এখন তুমি হিসাব করো, এই পুরোটাকে চিন্তা করো মনে মনে এক্স, হ্যাঁ, তার উপরে পাওয়ার হচ্ছে মানে তার আগে মাইনাস আছে এবং উপরে পাওয়ার জোর আছে, তাহলে আমার কী হবে? জোর পাওয়ার কারণে এই মাইনাসটা হচ্ছে প্লাস, আর এখানে যা থাকবে যদি এক্স থাকতো তাহলে আমি এক্স দিতাম না, তাহলে এখানে আছে কি? এখানে যা আছে অর্থাৎ এক্স প্লাস ওয়াই, সরি আমরা না, এক্স ওয়াই জেড প্লাস এ বি সি, এবং এই পুরোটার উপর কী হবে? স্কোয়ার, তাই তো? কিন্তু মানে এটাই হবে, কিন্তু যে সামনে যে প্লাস এটা দিলেও হয় না দিলেও হয়, মানে প্লাস না থাকলে আমার প্লাস ধরে নিই, তাহলে প্লাসের দরকার নেই। তাই যদি হয় তাহলে আমি এটাকে এইভাবে করতে পারি, এক্স ওয়াই জেড প্লাস এ বি সি, এই পুরোটার উপরে স্কোয়ার, কারণ এই সামনে যেটা প্লাস আছে ওটা দিলেও হয় না দিলেও হয়, কারণ ওই জোরের কারণে এই মাইনাসটা প্লাস হয়ে গেছে। এখন দেখো তো এই সূত্রটা সহজ হয়ে গেছে না? এইটুকু প্লাস, সরি এইটুকু প্রথম পদ, হ্যাঁ, আর এইটুকু দ্বিতীয় পদ। সূত্র নিয়ম কি? সূত্র নিয়ম হচ্ছে প্রথম পদ যেটা হবে অর্থাৎ এক্স ওয়াই জেড, এই প্রথম পদের উপর স্কোয়ার প্লাস 2, তারপর প্রথম পদ কত? এক্স ওয়াই জেড ইন্টু দ্বিতীয় পদ কত? এ বি সি, তারপর প্লাস দ্বিতীয় পদ কত? এ বি সি তার উপরে স্কোয়ার। এখন ভাঙো, মানে ভাঙা মানে কি সবার উপর চলে যাবে, স্কোয়ারটা এক্সের উপর হবে, ওয়াইয়ের উপর হবে এবং জেডের উপর হবে, হইল প্লাস 2, তারপর হচ্ছে এ বি সি, একটু যা আগের অক্ষর আগে রাখলাম, হ্যাঁ, তারপর এক্স ওয়াই জেড প্লাস এই স্কোয়ারটা কার উপর হবে? এর উপর হবে স্কোয়ার, বির উপর স্কোয়ার, সির উপর স্কোয়ার, এটাই অ্যান্সার। ঠিক আছে? তাহলে এরপর আমরা কোনটা করতে পারি? আমরা নেক্সট পরেরটা করতে পারি, পরে যেই এটা আসে দেখে কত নাম্বার ইউ থেকে শুরু করবো। ঠিক আছে? ওকে।